সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠে সকালের বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি প্রত্যেক দিনের মতো। আর আজকে সকালটা না বেশ গরম দিয়েই শুরু হয়েছে। অন্যান্য দিন কি হয়, সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, বেলার দিকে অবশ্যই গরম থাকে, আবার রাত্রে না ঠান্ডা লাগে। তো আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা বেশ গরম আর রৌদ্র ঝলমলে আকাশ। তো গরম হোক আর যাই হোক, রোদ ঝলমলে আকাশ থাকলে বেশ ভালো লাগে, মনটাও ভালো লাগে আর কাজ করেও আরাম লাগে। তো যাই হোক, চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেই ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর এখন দুয়ারটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দুয়ারের ওই সাইডটায় দেখতেই পাচ্ছ জায়গাটার পরিমাণটা, মানে আসলে অল্প জায়গা আর জিনিসটার পরিমাণটা বেশি, রাখতে জায়গা কুলায় না। তো দুটো সাইকেল এমনিই রাখা আছে, 3টে সাইকেল একটা গাড়ি। তো এইটুকু জায়গার মধ্যে খুবই সমস্যা হয়। তো যাই হোক, এখন ঝাড় দিয়ে নিলাম। আর এই যে এই দিক দিয়ে বের করতে হবে, কারণ কি সকালে আমার শাশুড়ি না বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছে, তারপরে মানে আরও আগে উঠেছে। আর তারপরে আমি যদি এখন ফেলি সেটা কীরকম লাগে, তো সেই কারণে এই সাইড দিয়ে বের করে দিলাম। আর এই তো ঝাটপাট দিয়ে চলে আসলাম বাসনগুলো মাজতে। আর জলটা অনেকটা আগে সময়ই চলে এসছে। তো আমার যা কাজ করে নিয়েছে, তারপরে এখন আমি করছি। তো আমার জল টলগুলো ধরা হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর ওই সাইডে পুকুরে না জাল দিচ্ছে। তো ওটা আমাদেরই পুকুর, কিন্তু লেজে দেওয়া আছে, একজন মাছ চাষ করে, তো সেই মাঝে মধ্যে জাল দেয়। তো আজকেও সেটাই দিচ্ছে, সেই কারণে একটু লক্ষ্য করো, দেখো জলটা নড়ছে। আর যখন জাল দেয় তখন ওনার কাছ থেকে মাছ নিলে বেশ টাটকা টাটকা মাছ পাওয়া যায়। হাটে বাজারে যে মাছটা আনা হয় পুকুর থেকেই ধরে আনে অবশ্যই, আমাদের এখানে বেশ টাটকা জিনিসটাই পাওয়া যায়, কারণ সবটাই সবজি বলো যাই বলো, মাছটাও পুকুর থেকে ধরে নিয়ে গিয়ে বিক্রি করে, তবু সেটা কিছু সময় পরে পাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে এখান থেকে নিলে একেবারে সদ্য সদ্য হয়। তো উনি আজকে আমাদের ফ্রিতেই কয়েকটা মাছ দিয়েছিলেন। আর বাসনগুলো ধোয়ার পর ঘর দুয়ারটা নাতা দিয়ে নিয়েছি। আর এখন এই যে উনুনটা দেখো, কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে ঢাকা ছিল, তো এই সাইডটা একটু ভেঙে গেছে। তো সেই কারণে একটু মাটি নিয়ে এসে ভিজিয়ে রেখেছিলাম, আর সেই মাটিটা দিয়ে একটু লেপে নিচ্ছি। আসলে এই সব কাজগুলো আমি করতে পারি না, কিন্তু এখন মানে নিজের সুবিধার্থে প্রয়োজন অনুযায়ী করে নিই। সেটা হয়তো ভালো হয় না, কিন্তু কাজ চলে যায়। আসলে কি বলতো, নিজের কাজটা না নিজে করতেই পছন্দ করি। কোনো কাজের জন্য কাউকে মানে বলতে হবে এটা করে দাও, সে যদি না করে দেয় তাহলে আমার চলবে না, এটা ঠিক না। হয়তো দেখতে জিনিসটা সুন্দর হবে না, কিন্তু আমার কাজ তো চলে যাবে। তো সেই কারণেই আমি চাই নিজের জিনিস নিজে করতেই। আর একদিন দেখবে ভালো করতে করতে একদিন জিনিসটা অবশ্যই ভালো হয়ে যাবে। প্রথম প্রথম করছি তাই হয়তো খারাপ হবে, দুবার চারবার করার পর দেখবে একটা জিনিসটা আয়ত্তে আসবেই। তো সেই কারণেই যে কোনো জিনিস চেষ্টা করা দরকার, পরের উপর নির্ভর না করে। যে কোনো জিনিস নিজে চেষ্টা করলে সেটা যদি খারাপও হয়, তবুও আমার কাছে মনে হয় সেটাই ভালো। কালকের ভিডিওতে আমার এক দিদিভাই জানতে চেয়েছিল যে ভিডিওতে আরেকজন মহিলাকে দেখেছিল, উনি কে? উনি হচ্ছে আমার বড় জা, মানে আমার ভাসুর তো নেই, মারা গেছে, তো উনি হচ্ছে জা। আর তিনি আরও জানতে চেয়েছে যে আমার মানে বাড়ির দেয়ালটা কি মাটির? হ্যাঁ দিদিভাই, আমার মাটির বাড়ি। তো দেখো এদিকে উনুনটা লেপা হয়ে গেল সুন্দর করে লাগিয়ে, এখন এই যে নাতাটা দিয়ে নিচ্ছি। তবে এই মুহূর্তে কিন্তু রান্না করব না, কাজটা করে রইল, এরপর যখন সুযোগ সুবিধা হবে রান্না করব। আর তারপর অনেকটা সময় পরে রান টান করে ঠাকুর পুজো দিয়ে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে বলেছিলাম না ফ্রিতে মাছ দিয়েছিল, এই যে 5 পিস বাটা মাছ, তো এখন সেই মাছটাই বেছে নেব। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ঘরের কাজকর্ম সবই পড়ে রয়েছে। আজকে ভাবছি বেডশিটটা চেঞ্জ করবো, বেশ কিছুদিন হয়ে গেল, তো ঘরটা পরিষ্কার করতে হবে। তারপরে আজকে মেয়ে স্কুল যেহেতু ছুটি আছে অসুবিধা নেই। আর এর মাঝে কিন্তু কি গান প্র্যাকটিসও করেছি, আজকে ওর গানের ক্লাস রয়েছে। আর তারপরে তো আবার রান্নাবান্নায় রয়েছে। তো মাছগুলো বেছে তারপরে ঘরের কাজগুলো কমপ্লিট করব। আর এদিকে তোমাদের দাদাভাই থানাতে গেছে, ওদের ডাক পড়েছে সেই কারণে গেছে। তো সকালের খাওয়া দাওয়ার চাপটা নেই, কারণ ও থাকলে যাও কিছু করতে হতো সকালে খাওয়ার জন্য। আর ও যেহেতু নেই এখন, তাহলে আমি একা খাবো, যাও কোনো সমস্যা নেই। আর মেয়ে তো দুধ হরলিক্স খেয়েছে, ওর খাওয়া তো টুকটাক খাবে, হয়তো ম্যাগি খাবে, একটু ফ্রুট দেবো, সেইগুলোই হয়ে যাবে। সব করতেছে আবির্ভাবের নিয়ে। আর চাচারিতে আমি 6 টাকা দিয়েছি না নিশা দিদিকে? ঠিক আছে নে। সবাই দিবে 5 টাকা করে, কিন্তু আমার কাছে 5 টাকা দিলাম, আমি 6 টাকা দিয়েছি। আর এই যে এদিকে মেয়ে এখন আবির টাবির নিয়ে বসেছে, ওদের আজকে চাঁচর করা হবে। তো ও 6 টাকা চাঁদা দিয়েছে, সেটাই বলছিল 5 টাকা করে চাঁদা, যেহেতু ওর কাছে খুচরো ছিল না 5 টাকা, সেই জন্য 2 টাকা করে 3টে দিয়ে 6 টাকা দিয়েছে। তো সেটাই বলছে। আর সব রকম আবির নিয়ে একটা মিক্সড আবির তৈরি করছে, ওদের চাঁচরে পুজোতে লাগবে। বাচ্চা মানুষ তো, ওরা ভাবছে কি নাই কি একটা হচ্ছে। অবশ্য আমরাও এক সময় ছোটো ছিলাম যখন, আমরা ওই দিনগুলো খুব আনন্দ করতাম। তো এখনকার বাচ্চাদের কাছে ওই দিনগুলো কিছুই নেই, হারিয়ে গেছে, তাই না? তো যাই হোক, ও ওদিকে খেলছে আর আমি এখন এই যে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, আর বালিশের কভারগুলোও চেঞ্জ করব। তো আজকে যেহেতু সুন্দর রোদ বেরিয়েছে, ভাবছি এখন বালিশের কভারগুলো সার্ফ দিয়ে ভিজিয়ে দেবো, আর দুপুরে জল আসলে কেচে নেব। আর এই ব্ল্যাঙ্কেটটা এখন আর প্রয়োজন হচ্ছে না, তবে সেরকম সুযোগ সুবিধা হচ্ছে না। ভাবছি যে কেচে তুলবো নাকি আবারও শীতকালে সেই ব্যবহার করার আগে তো কাচবো। তো সেই কারণে ভাবছি রোদ খাইয়ে তুলে রেখে দেবো, আবার সেই শীতকাল আসার আগে কেচে তারপরে ব্যবহার করব। তাহলে আসলে এই জিনিসটা কাচতে না ভীষণ কষ্ট হয়, এত ভেজালে ভারী হয়ে যায়, তাই আর কি। আমার পরিবারের একজন বন্ধু কালকে আমার ভিডিওতে আমাকে বলেছিল যে আমার বেশিরভাগ ভয়েসই আস্তে শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, আর সেটা একটু জোরে বলতে। থ্যাংক ইউ বন্ধু, এইভাবেই আমার ভুলটা ধরিয়ে দিও, কারণ এগুলো না আমি নিজেরা বুঝতে পারি না। ভয়েস ওভার দেওয়ার পর শুনি অবশ্যই, কিন্তু বুঝতে পারি না, এটা তোমরাই ভালো বুঝতে পারবে। আর অবশ্যই তোমরা এরকম ভুল ত্রুটি যা থাকবে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি তাতে ভীষণ খুশি হব। আর এখন দেখো এই যে বেডশিট, বালিশের কভার, তার সঙ্গে এই চাদর একটা বাইরে ছিল আমার, আর তোমাদের দাদাভাইয়ের একটা মাফলার ছিল, সব কিছু ভেজে দিয়েছি সার্ফ দিয়ে, কারণ এইবার একটু একটু করে সমস্ত কিছুই তুলে দিতে হবে। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, এর মাঝে কিন্তু আমি সকালের খাওয়াটাও খেয়ে নিয়েছি। আর মেয়েকে একটু অরেঞ্জ ছাড়িয়ে দিয়েছিলাম, তো অরেঞ্জটাও খাচ্ছে বসে বসে। আর আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ঘরের কাজ করতে গিয়েছিলাম, মানে ওই বেডশিটগুলো চেঞ্জ করতে গিয়েছিলাম। তো এই মুহূর্তে আমার ভাতও হয়ে গেছে, আর একদিকে মাছ ভাজা বসিয়েছি, আর একদিকে এই যে ছোটো ছোটো আলুগুলো ভাজা খেতে বেশ ভালো লাগে। তো খোলা সহ ওই গোল গোল করে কেটে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তার এখন তেলের মধ্যে একটু পেঁয়াজ বাটা আর লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আলুটাকে দিয়ে ভেজে নিচ্ছি। তো বেশ ভালোই লাগে। তো এর মধ্যে একটু কালো জিরে বা পাঁচফোড়ন দিলেও ভালো লাগতো, কিন্তু সেটা আমার দিতে মনে নেই। আর একদিকে দেখো মাছ ভাজাটা হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়ে এখন ওই লাউ শাকের চচ্চড়ি বানাবো। আলু, বেগুন, এই সবজি, কাঁচকলা, তো সেই সবজিগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। এখন এই কড়াটার মধ্যে মাছের টক ঝাল করব তেঁতুল দিয়ে, পাকা তেঁতুল দিয়ে। তো সেটাই চাপিয়ে দেবো। আর এদিকে লাউ শাকের চচ্চড়িটা হচ্ছে, আর একটু ভেন্ডি সেদ্ধও করে নিয়েছি। তো আজকে অনেকগুলোই হয়ে গেল, করবো না ভেবেও। আসলে কি বলতো, সম্পূর্ণ কাজটা তো নিজে হাতে, সবজি কাটা থেকে মশলা বাটা থেকে একটু জেড সবটাই আমি একা করি, এবং একা করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে একা করতেই পছন্দ হয়, মানে কেউ করে দিলে যেন ঠিকঠাক পোষায় না। তো সেই কারণে নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। আর সেক্ষেত্রে কী হয়, একটু পরিশ্রম হয় আর একটু বুদ্ধি খাটাতে হয়, কারণ এই যে ভাতটা বসিয়ে দিয়ে ওই কাজটা করতে গিয়েছিলাম, আর ওই কাজটা কমপ্লিট করতে করতে আমার ভাত হয়ে গেছে। আর তারপরে দেখো দুদিকে দুটো কড়া বসিয়ে রান্না করে নিলাম, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে গেল। তো জল আসার আগে সব কাজটা, রান্নার কাজটা মিটে গেল। এরপর জল আসলে কাচা ধোয়া, মেয়েকে স্নান করানো, রান্নার যে বাসনপত্রগুলো থাকে সব কিছু কমপ্লিট করে নিতে পারবো। আর ওই সময় যদি রান্নাটা থাকে, মানে আমি ঘরের কাজটা কমপ্লিট করে আসার পর যদি রান্না করতাম, সেই ক্ষেত্রে সময়টা অনেক লেগে যেত। তবে দুটো কড়াই একসঙ্গে রান্না করতে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু সময়টা বেঁচে যায়।
তো দেখো এদিকে লাউ শাকের চচ্চড়িটাও আমার হয়ে গেছে, আর ওদিকে মাছটাও তুলে দিলাম। দেখো লাউ শাকের চচ্চড়িটাও নামিয়ে নিলাম, আর এদিকে মাছের টক ঝালটাও নামিয়ে নিলাম। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ওটা মাখিয়েই খাওয়া হবে। অনেকদিন টক খাইনি পাকা তেঁতুলে, তো আজকে যে একটু গরমটা বেশি, আর এই গরমের সময় দেখবে একটু টক বা তেঁতো এইসব খেতে ইচ্ছা করে। তো বেশ কিছুদিন তো নিম পাতাটা খাওয়া হলো, এখন ভাবছি আজকে একটু টক খাই। তো সেই জন্যই টকটা রাখলাম আর কি। আর এদিকে রান্না হয়ে গেছে, এখন ওভেনটা মুছে নিলাম। আর তারপরে দেখো কাঁচা ধোয়া সব কিছু করে খাওয়া দাওয়া করে এখন ঘুম থেকে উঠে বিকেলে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে। মানে যেগুলো শুকিয়েছে বেশিরভাগই শুকিয়ে গেছে, কারণ রোদটা প্রচণ্ড। আর মেয়ে তো উঠে পড়েছে, গানের ক্লাস আছে। ও এখন বিস্কুট, জল বিস্কুট, ও বললো আমি জল বিস্কুট খাবো, তো দুধ রয়েছে দুধ খাবে না। তো সেই জন্য ও খাচ্ছে, আর আমি এদিকে বিকেলের কাজকর্মগুলো কমপ্লিট করছি। আর তোমাদের দাদাভাই তো দুপুরে খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে। এই জামা কাপড়গুলো এখন তুলে রেখে তারপরে ওই ঝাঁটপাট দিয়ে মেয়েকে নিয়ে চলে যাব, এসে তারপরে জামা কাপড় গোছাবো। আসলে কাজ আমরা সবাই করি, কিন্তু গুছিয়ে কাজ করাটাও না একটা আর্ট। সব কিছু যেমন যারা ড্রয়িং করে তারা সুন্দর করে করাটাও একটা আর্ট, হাতের লেখা সুন্দর সেটাও একটা আর্ট। তো সব কিছু সেরকম আর কি, সংসারের কাজ গুছিয়ে করাটাও একটা আর্ট। আর এই তো সব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসিনি, যেগুলো এখনও হালকা হালকা ভেজা আছে সেগুলো মেলে রেখেছি। এখনও ধরো যেতে আমার আধা ঘন্টা সময় লাগবে, তো ওই আধা ঘন্টায় হাওয়া বাতাসে বাকি যে জিনিসগুলো আছে শুকিয়ে যাবে। আর দু একটা জিনিস আছে যেগুলো আজকে আর শুকাবে না, তো সেগুলো তুলে দুয়ারে কোথাও মেলে রেখে যাব। আর এখন এই যে বাকুলটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর জলের কাজ আমি বিকেলে সেরকম রাখি না, কারণ ওই যে বিকেলে আমার বিভিন্ন রকম কাজকর্ম থেকে থাকে। কোনো দিনও নাচের ক্লাস, কোনো দিনও গানের ক্লাস, কখনো ছবি আঁকার। তোমাদের দাদাভাই না থাকলে আনতে যেতে হয়, তো সেই সব কারণে বিকেলে কোনো কাজটাই আমি রাখি না। আর সবথেকে বড় কথা, স্নান করার পর আমাকে আর এই জল টলের কাজ বা এইসব কিছু করতে ইচ্ছা করে না। তো এবার গরমকাল আসছে, কিছু করার নেই। এই যে বিকেলে ঝাড় দেবো, তারপরেও আমাকে একটু স্নান না করলে শান্তি হবে না। আর আমার এক দিদিভাই, আমার খুব কাছের দিদিভাই, আমার এই লঙ্কা গাছ দেখতে চেয়েছিলো। তো এই যে দিদিভাই দেখো, লঙ্কা গাছে এখনও কয়েকটা লঙ্কা আছে, তো প্রচুর লঙ্কা হয়ে গিয়েছিলো। এখন কিছু কিছু লঙ্কা পেকেও গেছে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম এর পাশে একটা ছোট্ট কুমড়ো গাছ হয়েছিল, তো সেই গাছটা দেখো কত বড় হয়ে গেছে, আর এইখানে পর্যন্ত তার ডগটা চলে এসেছে। তো আর একটু বড় হলেই ওর ডগ কেটে কেটে খাওয়া যাবে। আর এদিকে জমিতেও তো কুমড়ো গাছ লাগিয়েছি, তো জমির গাছগুলো একটু একটু বেরোতে শুরু করছে। অবশ্যই আমার এই 2-4 দিন একটু কাজ আছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন। মেয়েকে গানের ক্লাস থেকে নিয়ে চলে এসেছি, ও আর বাড়ি আসেনি। আস্তে আস্তেই রাস্তায় আমাদের বাচ্চারা সব চাঁচড় তৈরি করেছে, সেখানেই রয়ে গেছে। তো আমি এসে প্রচণ্ড গরম লাগছে, শাড়িটাও চেঞ্জ করিনি। এই যে সব জিনিসপত্রগুলো ছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আজকে বেশ ওয়েদারটা ভীষণ গরম, আর হবে না তো কি, চৈত্র মাসের আজ কতদিন হয়ে গেল। মাঝে বৃষ্টিটা হয়েছিল বলেই ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, না হলে তো এই সময়টা এরকমই গরম থাকে। তো দেখো আমার সব কিছু ভাঁজ হয়ে গেছে, এখন যেগুলো আলনার জিনিস সেগুলো আলনায় রেখে দিচ্ছি। আর এই বেডশিট বালিশের কভারগুলো আমার তো ট্রলি ব্যাগে থাকে, তো সেইগুলোই এখন ট্রলি ব্যাগের মধ্যে গুছিয়ে দেবো। আসলে মানে সঙ্গে সঙ্গে কাজগুলো করে রাখলে ভালো, না হলে এখন যদি ভাবি যে এগুলো থাক পরে গুছাবো, ওই পরে করে জিনিসটা রয়ে যায়, তখন কাজের চাপটা হয়ে যায়, তখন পরে আবার অন্য যে কাজগুলো থাকে তার সঙ্গে এগুলো আবার এক্সট্রা হয়ে যায়। তো সেই জন্য সঙ্গে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করতেই ভালোবাসি। তো আলনায় গুছিয়ে দিলাম, আর এখন এই যে ট্রলি ব্যাগটা নিয়ে চলে আসলাম। এখন এর মধ্যে ওই দুটো বেডশিট কেচেছিলাম আর বালিশের কভারগুলো আছে, তো সেগুলোই রেখে দেবো। আর এই ট্রলি ব্যাগটার মধ্যে আমার বেডশিট, মশারি এইসব জিনিস, তারপর ওই কাপড়ের ব্যাগ ট্যাগগুলো রাখা আছে। কোনো জিনিসই তো ফেলনা নয় না, সব জিনিসটাই কখন বলতে কখন প্রয়োজন হয়। তো ওই কাপড়ের ব্যাগগুলোও আমি প্যাক করে রেখে দিই। আর এই তো এখন চলে এসেছি মাঠে। এখানে আমার মেয়ে এবং আরও সব পাশাপাশি বাচ্চারা যে চাঁচড় তৈরি করেছে, তো দুটো করেছে, একটা ছোট্ট একটা বড়। ছোটোটা আগে ধরিয়ে দিয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এখন একটু বড় যেটা করেছে সেটাই ধরিয়ে দিয়েছে।
আর তারপরে যে তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার সময় কালকে যেহেতু দোল হোলি খেলা রয়েছে, তো মেয়ে ফোন করে বলে দিয়েছিল কিছু জিনিস আনতে, তো সেগুলোই নিয়ে এসছে। ওই আবিরগুলোও বলেনি, কিন্তু আবিরগুলো সে নিয়ে এসছে। আর ওই যে ও চেয়েছিল বেলুন আর রং আর পিচকারি। আসলে বাচ্চা মানুষ তো কাউকে দিতেই পারবে না, ও নিজেই মেয়েকে ভূত হয়ে যাবে, তবুও ওদের আনন্দ খেলবে, তো সেই কারণে সেগুলো নিয়ে এসছে। আর আমাকে বলছে মা তুমি ভিডিও করো, তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর ওর হাতে যেটা আছে রং, ওটা জলে গুলেও পিচকারি দিয়ে খেলবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট।